সরকারকে এখানে লিড দিতে হবে, কারণ সরকারের এখন যে তহবিলের অবস্থা, সেইখানে পুঁজিবাজার হতে পারে একটা বড় সোর্স অফ ফান্ড। যে অতীতে যে কোনো সময়ের তুলনায় কোঅর্ডিনেশনটা অনেক ইমপ্রুভ হয়েছে। বিগত দিনে সরকার পুঁজিবাজারকে গুরুত্ব দেয় নাই, যে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক পলিসি তৈরি করার সময় বা আর্থিক খাতের যে অবকাঠামোগত যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেখানে পুঁজিবাজার একেবারেই কোনো গুরুত্ব পায় নাই। সুখের বিষয় হচ্ছে এইবার আমরা দেখেছি আমাদের সরকার তাদের নির্বাচনী ইশতেহারে যে অর্থনৈতিক পরিকল্পনা করেছে, সেখানে পুঁজিবাজার একটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এবং এখন আমাদের দেখা যে অতীত দিনে কি হয়নি, কেন হয়নি, তার থেকে বড় হচ্ছে আগামী 5 বছরে আমরা কি করতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের মতো যারা অর্থনীতি আছে তাদের তুলনায় আমাদের জিডিপি টু মার্কেট ক্যাপ ওয়ান অফ দ্য লোয়েস্ট। সেইখান থেকে আমাদের যদি আগামী 5 বছরে আমরা মার্কেট ক্যাপটাকে 25%-এও নিয়ে যেতে পারি, যেটা ইন্ডিয়াতে এই মুহূর্তে 120%, সেক্ষেত্রে উই ক্যান মোবিলাইজ অ্যাটলিস্ট $100 বিলিয়ন ইন দ্য মার্কেট। এবং আমরা যদি 20% যদি ফরেন ইনভেস্টমেন্ট এখানে আসে, তাহলে আমাদের যে এই মুহূর্তে যে আমাদের ম্যাক্রো ইকোনমির উপর যে চাপটা আছে, সেটা অ্যাটলিস্ট আমাদের এফএক্সের ক্ষেত্রে কমে আসবে। সরকারকে এখানে লিড দিতে হবে, কারণ সরকারের এখন যে তহবিলের অবস্থা, সেইখানে পুঁজিবাজার হতে পারে একটা বড় সোর্স অফ ফান্ড।